নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো 25শে জানুয়ারি আমি একটি প্রোগ্রাম দেখতে গেছিলাম, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যারা গান বাজনা করি তারা সকলেই বাংলানাট্য.com-এর নাম জানি। তো সেই বাংলানাট্য.com-এরই প্রোগ্রাম ছিল। প্রোগ্রামটা ছিল সেন্ট্রাল পার্কে, গলফ রিং। প্রোগ্রাম 23, 24, 25। আমি গেছিলাম 25 তারিখ। অদ্ভুত একটা সন্ধে কাটালাম। দীপান্বিতাদি বলেছিল যে একবার আসো, তুমি তো লোকসঙ্গীত গাও, ভীষণ ভালো লাগবে। 1 ঘন্টা কোথা থেকে চলে গেল জানি না। আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, প্রায় 4:30 নাগাদ আমি পৌঁছে গিয়েছিলাম। তো প্রোগ্রামটা হলো, থিম ছিল কর্মসঙ্গীত। আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চারিপাশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেন্ট্রাল পার্কে আমি কখনো যাইনি, এই প্রথম গেলাম। আমি চারিপাশটা ঘুরে দেখছি, সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করছি। বিভিন্ন দোকানপাট বসেছিল ওখানে। বাংলানাট্য.com মূলত লোক সংস্কৃতির ওপর কাজ করে থাকে। সেখানে সমস্ত কিছুই থাকে, লোকনাচ, লোককবিতা, লোকগান, লোক সংস্কৃতি নিয়েই ওনাদের কাজ। অনেকবার ভেবেছি এই প্রোগ্রামটায় যাব, কারণ প্রতি বছরই হয়, গিয়ে উঠতে পারি না। এখানে বিভিন্ন দোকান বসেছে, চাইলে আপনারা কেনাকাটাও করতে পারেন। তবে প্রোগ্রামটা তো হয়ে গেছে, আমি গেছি শেষ দিনে, 25 তারিখ। প্রতি বছর জানুয়ারি মাসেই মোটামুটি এই প্রোগ্রামটার খবর আমি পাই, কিন্তু যেতে পারি না। পার্কটা অসম্ভব সুন্দর এবং অনেক বড়। চারিপাশটা মোটামুটি ঘুরেছি, পুরোটা ঘুরে দেখা তো সম্ভব হয়নি। এখানে খাবার দোকানও বসেছে। সেদিন 2টো দলের প্রোগ্রাম ছিল। প্রথম অনুষ্ঠান ছিল দীপান্বিতা দিদিদের কর্মসঙ্গীতের ওপরে। কর্মসঙ্গীত হলো লোকসঙ্গীতের একটা বিশাল বড় অংশ জুড়ে রয়েছে এই কর্মসঙ্গীত। আমরা প্রত্যেকটা যে কাজ করি তার সঙ্গেই জড়িয়ে রয়েছে সঙ্গীত। আমরা তো জানি লোকসঙ্গীত মানেই লোকজীবনের কথা বলে। তো সেখানে ধান কাটা, ছাদ পেটা, নৌকা বাইচ, ছেলে ঘুম পাড়ানো বা ছেলে ভুলানো, এই সমস্ত কিছু নিয়েই হয় কর্মসঙ্গীত। আর পরে যে দলটি ছিল সেটি ডেনমার্ক থেকে এসেছিলেন। সেই অনুষ্ঠানটা আমি দেখতে পারিনি, আমাকে চলে আসতে হয়েছিল। এবার অনুষ্ঠানটা দেখুন তাহলে। এখন সাউন্ড চেক হচ্ছে, একদম প্রোগ্রাম শুরু হবে তার আগের মুহূর্তে একটু ঠিকঠাক করে নেওয়া সব কিছু। চলুন তাহলে প্রোগ্রামটা দেখে নিন। দীপান্বিতা দিদের প্রোগ্রাম হয়ে গেছে। এবার যে দলটি ডেনমার্ক থেকে এসেছে তাদের অনুষ্ঠান হবে, একটু তৈরি হয়ে নিচ্ছে।
দেখুন কত লোক হয়েছে, প্রচুর লোক হয়েছিল। চারিপাশটা অদ্ভুত সুন্দর লাগছে। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাড়ি ফিরতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।